আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন, আর যারা পরীক্ষা দিতে পারেন নাই সমস্যা নাই। এখানে আমি যদি একটা শীট দেখি তো 100-র উপরে প্রায়। দাঁড়ান আমি একটু চেক করে নিই। আচ্ছা, সো এখানে আমি দেখতেছি প্রায় 100। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 197 জন পরীক্ষাতে অ্যাটেন্ড করছে, ঠিক আছে। হইতে পারে অনেকেই লিঙ্কটা কলাপস করছে, পায় নাই বা ফল করছে বা বুঝতে পারেন নাই। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, আমি এই ক্লাস শেষে আপনার লিঙ্কটা দিয়ে দিব। সো ক্লাসটা আমরা আজকে যে ক্লাসটা শুরু করবো, এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। সো চলেন আমরা ক্লাসে জাম্প করি। দেখেন হিসাব নিকাশ, হ্যাঁ। সো হিসাব নিকাশ আমাদের সবারই প্রয়োজন, ঠিক আছে না। যে হিসাব নিকাশের ক্ষেত্রে যে মনে করেন আমরা যদি আমি বলি হিসাব নিকাশ, 2 আর 2 যোগ করলে 4 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এইগুলা কি হয় আস্তে আস্তে বৃদ্ধি হয়। এই হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা সচরাচর যেগুলো ইউজ করতাম যেমন ক্যালকুলেটর, হ্যাঁ। যেমন আগে অফিস আদালতে আমরা বেশিরভাগ ক্যালকুলেটর, যারা ম্যানেজমেন্টে ছিল তারা কি করতো, ক্যালকুলেটর ইউজ করতো। যে আপনার যে ক্যালকুলেটর ইউজ করি, আমি একটা ক্যালকুলেটর বার করছি, এই দাঁড়ান। আচ্ছা, আচ্ছা এই দেখেন। সো আমরা একটু দেখি। দেখেন আগে আমরা কি করতাম, ক্যালকুলেটর ইউজ করতাম। সো ক্যালকুলেটর ইউজ করে আমরা লিখতাম, এখানে মনে করেন আমি এটা একটু এখানে নিয়ে আসি। আচ্ছা, সো আমরা ক্যালকুলেটর যোগ করতাম, যে মনে করেন এই কেমনে সাধারণ যোগ যোগ করে, হ্যাঁ। 4, 4, 5, 20, এভাবে আমরা যোগ করতাম, ঠিক আছে। মনে করেন 200 লোক, 200 লোকে 200 লোক 20 টাকা করে চা, 20 টাকা ধরে 20 টাকা করে পিকনিকে চা দিলে কত টাকা হয়, হ্যাঁ, এভাবে করতাম। বা আপনার কোম্পানিতে 500 লোক আছে, 500 লোকের ক্ষেত্রে প্রতিদিন যদি 20 টাকা করে নাস্তা দেন, 500 লোক প্রতিদিন যদি 20 টাকা করে নাস্তা দেন কত টাকা হবে। এগুলো আমরা কি করতাম, আগে ম্যানুয়ালি বা ক্যালকুলেটর ইউজ করে বাইর করতাম। কিন্তু আমরা দেখে আসতেছি অনেক দিন ধরে এখন যে ম্যানেজমেন্ট বা কারিকুলাম বা কোনো কিছু হিসাব করার ক্ষেত্রে আমরা একটা সুন্দর ইউজ করি, সেটা হলো এক্সেল, হ্যাঁ। সো এক্সেল জিনিসটা কি, হুম, এক্সেল জিনিসটা কি আর এটা কেমনে আমরা ইউজ করি সেটা তো আমাদের জানতে হবে, ঠিক আছে না। যে এক্সেল, এক্সেল বিষয়টা কি, আর এক্সেল বিষয়টা আমরা কেমনে ইউজ করা হয় সেটা তো আমরা জানি। ফার্স্ট অফ অল এটা তো আমরা জানি যে এক্সেল বিষয়টা কি, আর এক্সেল কেমনে ইউজ করা হয়, তাহলে এটা আমাদের কি হবে, বুঝতে সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা, সো এক্সেল বিষয়টা কি এবং এটা কেমনে ইউজ করে যেটা আমরা জানি, তাহলে বুঝতে সহজ হবে আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। মনে করেন আমরা যে কি ম্যানেজ করতেছি, 500 জন লোক আছে, 500 জনের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। তারপরে আছে আমরা হিসাব নিকাশ, ব্যাংকিং সেক্টরে, কেউ যদি আপনার অনলাইনে ব্যবসা করে, বা কেউ যদি আপনার একজন এক্সাম নিল, একজন পরীক্ষার্থী সে এক্সাম নিল, হ্যাঁ। তারপরে মনে করেন একটা বিদ্যুৎ বিল শীট তৈরি করা, আর তারপরে আপনি যে যেই জায়গায় আছেন, সো ওই জায়গাতে আপনার বার্ষিক খরচ, এইগুলা কেমনে ইউজ করে সেটা সব কিছু আমরা কি করি, এক্সেলের মধ্যে আমরা জানতে পারি।